হঠাৎ রাবেয়া অনুভব করে তার পিছনে ছাদের কোনায় কেউ একজন আছে। ভয়ে সেদিকে ঘুরে তাকাবার সাহস হচ্ছে না তার। তবে সে বুঝতে পারছে ছাদের কোণা থেকে ধীরে ধীরে সে এগিয়ে আসছে তার দিকে। পিরু আর তার বাবা বাড়ির সামনে এসে পৌঁছায়। তাড়াতাড়ি করে তারা এগিয়ে যায় বাড়ির গেটের দিকে। রাবেয়ার ঘরে এসে তারা দেখে সেখানে নেই রাবেয়া। পিরু চেঁচিয়ে ওঠে, রাবেয়া, কোথায় তুমি? কোথাও কোনো সাড়া শব্দ না পেয়ে পিরুর মায়ের ঘরের দিকে এগিয়ে যায় তারা। ঘরে এসে রহমত আলী ও তার ছেলে দেখে সেখানেও কেউ নেই। সন্তান সম্ভব আর রাবেয়াকে না পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ তাদের অজান্তেই তাদের পিছনে এসে দাঁড়ায় একজন। তারপর রহমত আলীর অজান্তে পিরুকে মুখ চেপে ধরে পিছন থেকে টেনে নিয়ে যায় ঘর থেকে। রহমত আলী খেয়াল করে ঘরে পিরু নেই। ভয় পেয়ে যায় সে। পিরুকে খোঁজার জন্য ঘর থেকে বেরিয়ে যায় সে। পিরু, পিরু, কোথায় গেলি তুই? পিরু! একটা ঘরের সামনে দিয়ে যাবার সময় রহমত আলী একটা আওয়াজ শুনতে পায়। থমকে দাঁড়িয়ে যায় সে। দরজা খুলতেই সে দেখে ঘরের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। পিছন থেকে তাকে বোঝা যায় না, তবে পোশাক দেখে রহমত আলী আন্দাজ করে এটা তার বৌমা রাবেয়া। রহমত আলী বলে ওঠে, বৌমা, তুমি এখানে? সে কখন থেকে আমরা খুঁজছি তোমাকে। আর পিরু কোথায় গেল? ঘুরে দাঁড়ায় রাবেয়া। তাকে দেখে ভয় পেয়ে যায় রহমত আলী। রাবেয়ার চোখ দুটো রক্তের মতো লাল।